আমার আজকের রেসিপি ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। দুর্দান্ত হয় খেতে। আমরা যে সেমাই বাড়িতে রান্না করি তার থেকে একটু ভিন্ন স্বাদেরই হয়। বাই দ্য ওয়ে, কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। বিশেষ করে ঈদ স্পেশাল রেসিপি এটা তোমরা বলতে পারো। আমার যারা যেসব বন্ধুরা রমজান রেখেছো তাদের জন্য এটা স্পেশালি। তাহলে দেখতে থাকো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সিমাই, আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড, কিশমিশ, পেস্তা, চিনি, দুধ। এবারে আমি হাত দিয়ে প্রথমেই আমি এই প্যাকেটটাকে একটু ভেঙে নিচ্ছি, সিমাইগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এবার চলো তোমাদের আমি রেডি করে দেখাচ্ছি সিমাইটা। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। তোমরা চাইলে এই গাওয়া ঘিয়ের সঙ্গে একটু রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো, তবে এটা শুধু ঘিয়ে করলেই বেশি ভালো হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু এলাচ আর একটু দারচিনি আর 2টো তেজপাতা। সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা সাধারণত সেমাই রান্না করার সময় আমরা এলাচ দিয়েই করি, কিন্তু এটা একটা এই দারচিনিটা একটা মেন ইনগ্রেডিয়েন্টস এই রেসিপির। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, কাজু, আমন্ড, পেস্তা আর কিশমিশ। এগুলোকে একটু ঘিয়ের সঙ্গে হালকা ভেজে নেব। দেখো ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি সেমাইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এই ঘিয়ের সঙ্গে সেমাইটাকে আমি ভেজে নেব লালচে লালচে করে। দেখো নাড়তে নাড়তে খুব সুন্দর একটা লালচে লালচে কালার আসবে, আর খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজতে 6 থেকে 7 মিনিট টাইম লাগে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এটা পুরোটাই আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু হালকা ভাজলে হবে না, একটু সুন্দর করে ঘিয়ের সাথে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতন চিনি আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আমি এর সঙ্গে মেল্ট করিয়ে নেবো আস্তে আস্তে নাড়তে নাড়তে। দেখো চিনিটা যেই মেল্ট হবে আস্তে আস্তে কালারটাও একটু চেঞ্জ হচ্ছে। আমরা সাধারণত যে সেমাই বাড়িতে রান্না করি দুধটা দিয়েই বেশিটা রান্না করি, একটু ঝরঝরেও হয় না এটা, কিন্তু এটা একটু ঝরঝরে হবে। এটাই হচ্ছে এর মেন বৈশিষ্ট্য বলতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জল। আর আমি একটু 1 চিমটে লবণ অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। আর আমি দিয়ে দিচ্ছি 250 ml মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দুধ দেবো না, যেহেতু এটাকে ঝরঝরে করতে হবে। দেখো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেমাইটাও সেদ্ধ হয়ে যাবে, একটু নরমও হয়ে আসবে। আর কিন্তু এটা ঝরঝরেও থাকবে, সেদ্ধও হবে কিন্তু ঝরঝরেও থাকবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে নারকেল কুড়াও ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। নারকেল কুড়াটা দিলেও বেশি টেস্ট আসে, আমার কাছে ছিল না তাই আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে এটা ঝরঝরে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা কি করি সাধারণত সেমাই রান্না করতে গেলে দুধটা দিই, বেশিরভাগটাই দুধটা দিয়ে একটু ঘন করে নিই। আর এটা কিন্তু একটু ঝরঝরে হবে, এটা পুরো একটু আলাদা রকমের খেতে হবে। এটা খেতেও দুর্দান্ত হয়, ঘিয়ের গন্ধটা খুবই সুন্দর আসে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো এটা প্রায় হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি খুবই ছোট্ট বন্ধুরা, পুরোটাই দেখবে স্কিপ না করে, আর লাইক দিয়ে দেখো বন্ধুরা। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। আর আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।